হাই, আপনাদের সকলকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল এসএসপিপি ট্যুর অ্যান্ড গাইডসে। তো আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনারা নবদ্বীপ ধামে গিয়ে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মন্দির দর্শন করতে পারবেন। চলুন তাহলে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কি করে আপনারা দর্শন করবেন সম্পূর্ণ ট্যুরটা। নবদ্বীপ ধামের ইনি একাই এসছে। হ্যাঁ, আর ওইটা আগে মিয়াপুর ছিল, আচ্ছা এখন মায়াপুর বানিয়েছে। আদি ধাম নবদ্বীপ ধাম। এটা সেই ওনার বাড়ি না, নিমায়ের বাড়ি দেখাবো এরপরে। আর এটা হচ্ছে একলা নিতাইয়ের বাড়ি। এটা হচ্ছে নিতাইয়ের জন্মস্থান। প্রবেশ করলাম। গুহার ভেতরে কেমন লাগছে? এটা কত ফুট যেন বললো? 60 ফুট। কি আছে এটা? এটা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি। আজকে আমাদের যাত্রা শুরু করলাম মায়াপুর থেকে। কারণ মায়াপুর থেকে শুরু করলাম তার কারণ হলো আমরা যেহেতু মায়াপুরে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে তো ওখানে এসেছিলাম। আর দুপুরবেলা এখন খুব অল্প সময় রয়েছে, তাও 3-4 ঘন্টা। আমি কিভাবে 3-4 ঘন্টার মধ্যে ঘুরে দেখাবো আপনাদের, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখানে 10 টাকা করে পার হেড টিকিট হচ্ছে লঞ্চে যাওয়ার জন্য। তো আমরা এখন লঞ্চের ঘাটে চলে আসলাম নবদ্বীপ যাওয়ার জন্য। লঞ্চে কিন্তু খুব বেশি ভিড় একটা না, কারণ দুপুরবেলাতে খুব বেশি ভিড় না, সাধারণ যারা দর্শনার্থী তারাই এসছে। আর এখন দেখুন এখানটা এত সুন্দর লাগছে, আপনাকে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, কারণ এত লঞ্চ আসছে চারিদিকে। দেখুন একটা লঞ্চ বোঝাই হয়ে আসছে নবদ্বীপ থেকে। তো আমরা এখন এই লঞ্চেই যাব। এত সুন্দর লাগছে। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে, তার মধ্যে বেশি যাত্রী সংখ্যাও নয়, খুব সুন্দর। আর এখন আমাদের লঞ্চটা ছেড়ে দিল। তো লঞ্চের ভাড়া প্রতিজন 10 টাকা করে। আর এছাড়াও এখানে নৌকাতেও আপনারা যাতায়াত করতে পারবেন। আমি নৌকার ঘাটটাও আপনাদের দেখাবো। এইটা হচ্ছে নদীটা, দেখুন কত সুন্দর লাগছে। এখন কিন্তু দুপুরবেলা, দুপুর বেশি বাজে না, 3:30 মতো বাজে, কিন্তু যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আজকে, তার জন্য এত সুন্দর লাগছে নদীর মধ্যে দিয়ে যেতে, আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা দেখতে দেখতে আগে এগিয়ে গেলাম। আমি যেহেতু সামনের দিকে দাঁড়িয়েছিলাম তার জন্য খুব সুন্দর লাগছিল। আর এই সামনের দিকটাতেই রয়েছে হচ্ছে নৌকার ঘাট। এই যে এই জায়গাটা হচ্ছে নৌকার ঘাটটা। এখান থেকে আপনারা অনায়াসে নৌকাতে উঠে নবদ্বীপে যেতে পারবেন। আর কেউ যদি লঞ্চেও যেতে চায় তো আমি লঞ্চেরটা দেখালাম, আর নৌকাতে যেতে গেলে আরেকটু এগিয়ে যেতে হবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে, আমার তো সত্যি খুব ভালো লাগছে। আর এই দেখতে দেখতে আমরা চলে আসলাম নবদ্বীপ ঘাটে। দেখুন কত দর্শনার্থী অপেক্ষা করছে, যাদের দর্শন হয়ে গেছে হয়তো নবদ্বীপ, আর তারা এখন মায়াপুরে ফেরত যাবে। আর তার পাশেই রয়েছে একটা ঘাট, অনেকে স্নান করছে। আর এখানে আপনারা যদি বাইক নিয়েও আসেন তো বাইকও লঞ্চে বা নৌকাতে উঠে আপনারা যাতায়াত করতে পারবেন। দেখুন একটা দাদা এসেছিল। আর আপনারা টিকিটটা কিন্তু ফেলবেন না। আর এখন আমরা চলে এসেছি এইখানে যে টোটো স্ট্যান্ড রয়েছে, সেই টোটো স্ট্যান্ডে। আপনারা এখান থেকে টোটো বুক করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে দাম বেশি চাইবে, আপনারা চাইলে দরদাম করে নেবেন। আমাদের টোটোটা পড়েছিল 250 টাকা করে 5 জনের। তো আমরা এখন চলে আসলাম এইখানে যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এটা কোন মন্দিরে এসেছি আপনারা বলতে পারবেন? আমরা এখন এসেছি গুপ্ত বৃন্দাবনে যে মন্দিরটা, সেই মন্দিরটা দর্শন করতে। দেখুন কত সুন্দর লাগছে মন্দিরের চারিপাশে। আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। আর আপনাদের দেখাবো, এই যে দেখুন গুপ্ত বৃন্দাবন দর্শন করুন লেখাই রয়েছে। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আপনারা দেখুন, আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি।
আমি আপনাদের বিগ্রহটা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ঘরে বসেই দর্শন করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে বিগ্রহটা দেখতে। আর এখানে অনেক দেবদেবী রয়েছে। আর এছাড়াও আপনারা এখানে আসলে অনেক দোকান পাবেন যেখান থেকে কিন্তু অনেক জিনিস কিনে নিয়ে বাড়িতে যেতেও পারবেন। আর গুপ্ত বৃন্দাবনে যেতে গেলে এই রাস্তাটা দেখুন, আন্ডারগ্রাউন্ডে যেটা রয়েছে সেটা যাওয়ার রাস্তা হচ্ছে এটা। আর এইটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের আসল জায়গাটা। আর আপনাদের এইখানে যেতে গেলে 10 টাকা করে পার হেড লাগবে। আর আমি কিন্তু এখানে গিয়েছিলাম, তো এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড়। এর ভেতরে কিন্তু অনেক দেখার জায়গা রয়েছে, তার জন্য এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি যেটা আমি নতুন লোড করব। তো আপনারা আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে ভিডিও আমি ছাড়লে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর এটা দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এরপরে দাদা, আমাদের যে টোটো দাদা, সেই দাদা আমাদের একটা মন্দিরের সামনে নিয়ে আসলো। এটা হচ্ছে শ্রী শ্রী বলদেব জাট মন্দির। দেখুন লেখাই রয়েছে। মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে, আপনাদের মানে সামনে না গিয়ে দেখে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু আমরা আজকে যেহেতু দুপুরবেলা এসেছি আপনাদের বললাম, তো মন্দিরের দরজাটা আজকে কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। আর মন্দিরের ভেতরে আপনারা এমনি প্রবেশ করতে পারবেন, কিন্তু বিগ্রহের দরজাটা বন্ধ ছিল, তার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। দেখুন কত সুন্দর এই নাট মন্দিরটা, আর কত সুন্দর জায়গা। তো আমি এই ভিডিওটা দেখাতে পারলাম না, আমি এর জন্য পরবর্তী যে মন্দির রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি, কারণ হাতে কিন্তু সময় খুব অল্প রয়েছে। তার জন্য আমি পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। চলুন তাহলে। একলা নিতাই নবদ্বীপ ধামের ইনি একাই এসছে। হ্যাঁ। আর ওটা আগে মিয়াপুর ছিল, আচ্ছা। এখন মায়াপুর বানিয়েছে। আদি ধাম নবদ্বীপ ধাম। এটা সেই ওনার বাড়ি? না, নিমাইয়ের বাড়ি দেখাবো এরপরে। আর এটা? এটা হচ্ছে একলা নিতাইয়ের বাড়ি। মন্দিরটা দেখুন নিচের থেকে কতটা উঁচু। আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব, কিন্তু এখানে দেখলাম ভেতরের দিকে কাজ চলছে কিছু, তাও আমরা সাইড দিয়ে আস্তে আস্তে চলে আসলাম। আর দেখুন মন্দিরের ভেতরের দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি। নাট মন্দিরটা দেখুন কতটাই বড় আর কতটা সুন্দর। আপনাদের এখন আমি দেখাবো যে এখানে যে বিগ্রহটা রয়েছে সেই বিগ্রহটা যাতে আপনারা ঘরে বসে দর্শন করতে পারেন। তো আমি আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো, তো আপনারা ভিডিওটা পজ করে সেগুলো দেখে নিতে পারবেন। কত সুন্দর লাগছে দেখুন, আপনারা ঘরে বসেই দর্শন করতে পারবেন। আমরা এখন কিন্তু চলে এসেছি নিতাইয়ের যে জন্মস্থান, সেই জন্মস্থান মন্দিরে। মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে এবং কত বড় মন্দিরটা। আমি আপনাদের ভেতরে নিয়ে দেখাবো মন্দিরটা কত বড়। আর এই মন্দিরের সামনেই রয়েছে পুজো দেওয়ার সামগ্রীর দোকান অনেক। আর আপনারা বাড়িতেও কিনে নিয়ে যাওয়ার মতো এখানে অনেক কিছু দোকান পেয়ে যাবেন। আমরা যেই টোটোতে এসেছিলাম, টোটোটা এখানে দাঁড়িয়েছে। আপনারা কিন্তু মন্দিরের ভেতরে কেউ জুতো পরে প্রবেশ করবেন না, এখানে জুতো পরে যাওয়া অ্যালাউ নেই। আপনারা যদি টোটোতে আসেন তো টোটোতেই জুতোটা খুলে রাখবেন, আর না হলে বাইরে যদি কেউ হেঁটে আসেন তো বাইরে জুতোটা খুলে রাখবেন। মন্দিরের ভেতরে সত্যি এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ। আর এটা দেখুন প্রিয়া কুঞ্জ, কত সুন্দর গোছানো বাগানটা। আর এখানে কিন্তু এখানে দেখুন এগুলো ইয়েগুলো রয়েছে কত সুন্দর। আমার এত সুন্দর ভালো লাগছে দেখতে, আপনাদের না দেখলে এগুলো কিন্তু বুঝতে পারবেন না, এত সুন্দর জায়গা। আমি মন্দিরটা পুরোটা ভিডিওটা করেছি, তো আপনাদের পুরোটা দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। সেই গাছ আছে নাকি?
নাট মন্দিরটা কত সুন্দর। আমরা এখন চলে এসেছি নরহরি ধামে, আর যেটা অনেকে 60 ফুট গৌরাঙ্গ মন্দিরও বলে থাকে, কারণ এখানে 60 ফুট গৌরাঙ্গ ঠাকুর রয়েছে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে আপনারা ভেতরে প্রবেশ করতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা এখন টিকিটটা কেটে নিলাম, আর এটা হচ্ছে ভেতরে প্রবেশ পথ। এখান দিয়ে টিকিটটা চেক করে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। আর দেখুন এইখানটায় ভেতরে যাওয়ার রাস্তাটা কত সুন্দর বানানো। আর এই ভেতরে প্রবেশ করতে গেলে একটা গুহার সামনে রয়েছে, তো গুহার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এছাড়াও এখানে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। আর গুহার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। গুহার ভেতরে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, অন্যরকম লাগছে। ভয় ভয় লাগছে। একটা আলাদাই ফিলিং গুহার ভেতর দিয়ে। এখানে দেখি, ও এখানটা হচ্ছে মাছ আছে, বিস্কুট খাচ্ছে মাছে। এই যে ছেলের আজকে জন্মদিন, জন্মদিন দাও দাও। হ্যাঁ দেবে দেবে, এই জন্মদিনে দিচ্ছে। বার্থডেতে মাছ মাছকে খাওয়াচ্ছে। বিস্কুট কেউ খাওয়ায় বার্থডের দিন মাছকে? মুড়ি আনলেই হতো। মাছ লাফাচ্ছে খাওয়ার জন্য। মাছের মনে হয় বিস্কুট ফেভারিট। আমরা এখন চলে এসেছি যে 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে সেখানে। আর এত সুন্দর এই জায়গাটা, আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর। এই এটা কত ফুট যেন বললো? 60 ফুট। কত সুন্দর দেখো। এই যে এখানটায় দুপুরবেলা খাওয়া যায়, এই যে দুপুরের প্রসাদ মতো সোজা অনেকগুলো আইটেম আছে। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। এই দেখো, এখানে ঢুকলে এত সুন্দর ভালো লাগবে আপনাদের, আপনারা কিন্তু এখানে না এসে দেখলে বুঝতে পারবেন না। তাছাড়াও আমি ভিডিওতে পুরোটাই কভার করেছি, আর এছাড়াও এই ভিডিওটা ছাড়াও আমি এর জন্য আলাদা একটা ভিডিও বানাবো, কারণ এই মন্দিরটা এত বড়, আর ভেতরে এখানে দেখার মতো এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটা একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে। নাহলে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো আপনারা আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়, আর আপনারা ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি এখানে ছোট করে কিছু কিছু জায়গা দেখালাম, কিন্তু এখানে দেখার মতো কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে, যেটা আমি একটা ভিডিও আলাদাভাবে বানাবো, যে নরহরি মন্দিরের 60 ফুট গৌরাঙ্গ মন্দিরে আপনারা গেলে কি কি দেখতে পারবেন। তো আপনারা ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওতে আমি পুরো সম্পূর্ণ জায়গাটা দেখাবো। এছাড়াও এখানে একটা আন্ডারগ্রাউন্ডে জায়গা রয়েছে, যেখানে আপনারা গেলে এখানে ছোটবেলার থেকে ঠাকুর কি কি করেছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। গাড়িতে করে যাবে। আমরা এখন এসেছি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে, কিন্তু এখানে ভিডিও করাটা অ্যালাউ নেই, তার জন্য আমি আপনাদের ভেতরে ভিডিওটা করে দেখাতে পারলাম না। আপনারা টোটোতে করে আসলে এখানে অবশ্যই আসবেন। এখন আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ যে মন্দিরটা, সেই মন্দিরে।
তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। আর এখানে ভেতরে প্রবেশ করতে গেলে এখানে কিন্তু কুপনের ব্যবস্থা আছে, আপনারা কুপনটা কেটে নেবেন, নাহলে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না। আমি এখন আপনাদের সামনের দিকে নিয়ে যাব। দেখুন কত সুন্দর মন্দিরটা, আর এখানে আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে, কারণ এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ, যেটা আপনাদের দেখলে সত্যি খুব ভালো লাগবে, মন ভরে যাবে, এত সুন্দর গৌরাঙ্গ ঠাকুর। আমি এখন আপনাদের আস্তে আস্তে সামনে নিয়ে যাচ্ছি দর্শন করার জন্য, আপনারা যাতে ঘরে বসে ঠাকুরকে দর্শন করতে পারেন। দেখুন এখানে সমস্ত ঠাকুরের নিচে সব কিছু লেখা রয়েছে, আপনারা ঘরে বসে দর্শন করতে পারবেন। দেখুন মায়ের চৈতন্য মহাপ্রভু তার মায়ের গুরুপাঠ বাড়ি সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। আমি আস্তে আস্তে ভেতরের দিকে দর্শন করার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আমি বিগ্রহটাও আপনাদের দেখাবো। এত সুন্দর ঠাকুর, আপনারা দেখুন কত সুন্দর লাগছে, ঘরে বসেই আপনারা দর্শন করুন। এটা কি আছে? এটা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি। মহাপ্রভুর বাড়ি। ওকে দেখে কই কই আমি দিয়ে দেবো আসছি। আমি এতক্ষণ আপনাদের দেখালাম আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে নবদ্বীপে গিয়ে সমস্ত মন্দির দর্শন করতে পারবেন। আর এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেব। আর এছাড়াও আমি আরও কিছু ভিডিও বানিয়েছি যেগুলো খুব অল্প দিনের মধ্যেই আমি আমার চ্যানেলে ছাড়বো। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, যাতে নোটিফিকেশনটা সহজেই আপনাদের কাছে চলে যায় পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সব।